প্রয়োজন অনুযায়ী সময়ের কাজ সময়ে করে নিই। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিচেন ক্লিন। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও বেশ ভালো আছি। আমি সুবিধা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এদিকে দেখো বন্ধুরা, আমি আজকে অনেকগুলো জামা কাপড় তারপরে বিছানা চাদর করে সব ভিজিয়ে দিয়েছি। দেখো সার্ফে ভিজানো থাক আধ ঘন্টা মতো, তারপরে কেচে নেবো। তো ভিজিয়ে রাখলে কি হলো, সার্ফে তো নোংরা হলে সেটা ভালো বেশ ছেড়ে যায়। আর এখন যা প্রচন্ড গরম পড়েছে না, জামা কাপড় তো প্রত্যেক দিনে দুবার তিনবার করে চেঞ্জ করতে হচ্ছে। তারপরে বিছানা চাদরগুলো জানো তো 2 দিনের বেশি 3 দিন করে রাখা যায় না। তো বিছানা চাদর বালিশগুলো এমন একটা ঘামা গন্ধ করে, তো সেই জন্য চাদরগুলো কেচে নিতে হয়, বেশি দিন রাখা যায় না। তারপর ওগুলো ভিজিয়ে দিয়ে এসে আমি এদিকে দেখো উইন্ডোর প্ল্যান্টের এগুলো তো ওখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ওখানে ওই যে জল টল দিতে গিয়ে না মাটিগুলো পড়ে যায়, তো নোংরা হয়ে যায়। আর আমার কাজ তো জানো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তো আমি যখনই কাজ করি সব যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করি। তো তারপরে অফ ক্যামেরায় বাসি কাজ সেরে নিয়েছি। তারপর পুজো টুজো দিয়ে একবার রান্নাঘরে চলে এসেছি। আজকে যেহেতু রান্নাঘরের ভিডিওটাই শেয়ার করবো, রান্নাঘরের কিচেন ক্লিনটা, সেই জন্য রান্নাঘরেই আগে ঝটপট করে রান্নাটাই সেরে নিয়েছি। তো লাল ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি বানিয়েছি, পাঁপড় ভেজেছি আর ডাল করেছি। আর তারপরে কি করেছি জানো, এই যে রসুনগুলো না আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই আমি ছাড়িয়ে নিয়েছিলাম রাতেই। আর তারপরে এই যে এখন আমি পেস্ট করে রাখবো। তো আদা রসুন পেস্ট করতে না অনেকটাই কষ্ট হয়, সেই জন্য বন্ধুরা তোমাদেরকে একটা সহজটি বলছি, তোমরা রসুনটাকে না 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবে, তারপরে রসুনটা ছাড়াবে। তো খুব সহজও হয় ছাড়াতে, আর হাতে কষ্টও লাগে না, বুদ্ধিও প্রয়োজন হয় না। তো এতে কি করে বলো তো, এই যে আমি এখন মশলাটা করে নিই, যেমন আদা তারপরে কেটে একসাথে আদা রসুন পেস্ট করে রাখলাম। এই যে আদা রসুন পেস্ট আমি 1 সপ্তাহের মতো করে রাখলাম, এখন আরামসে আমার রান্না বান্না করতে পারবো ঝটপট করে। তো এই জন্য আদা ছাড়াও রসুন ছাড়াও এই ঝামেলাটা থাকবে না। তো আমাদের কি বলতো, প্রয়োজন অনুসারে সময়কে কাজে লাগিয়ে সংসারের সমস্ত কাজগুলো করে নিতে হয়। এতে কিন্তু ঘর বাড়ি পরিষ্কারের পাশাপাশিও তুমি অনেকটা সময় হাতে বেশি পাবে। সেই টাইমটা তুমি তোমার নিজের কাজে নিজের জন্য ব্যস্ত রাখতে পারবে। তো আমি এইভাবেই করে থাকি। যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করবে, তারপর একটা মিষ্টি কমান একটা লাইক করে পরিবারে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। তো ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে আমার পরিবারে থেকে যাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এদিকে চলে এসেছি, এখন রান্না বান্না আমার সব কমপ্লিট। তো এই যে রান্নাঘরে আমি সময় অনুযায়ী জানো তো, প্রয়োজন অনুযায়ী সময়কে কাজে লাগিয়ে সংসারের সমস্ত কাজ সেরে নিই। তারপরে যে ঘর বাড়ি গুছিয়ে রাখ, আমার প্রত্যেকটা গৃহিণী আমার নিজের সংসারকে নিজের বাড়ি ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি। এদের আমাদের যেমন গৃহিণীদের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরেই চলে যায়, 24 ঘন্টার মধ্যে অর্ধেকটা টাইম কিন্তু এই রান্নাঘরেই কেটে যায়। তো রান্নাঘরটাই আমাদের হচ্ছে একটা মন্দিরের মতো, বাড়িটাই হচ্ছে আমাদের মন্দির। মন্দিরটাকে যদি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে রাখা যায় সেটা কিন্তু মন্দিরের সমান হয়ে যায়। তো সেখানে গিয়ে আমি আনন্দে সুখে শান্তিতে বিশ্রাম করতে পারি, তো কোনো টেনশন ছাড়াই। তো এই জন্য সময়টাকে কাজে লাগিয়ে সময়টাকে অপচয় না করে সংসারের সমস্ত কাজ যদি স্টেপ বাই স্টেপ ভাবে করে নেই তাহলে আমাদেরটা অনেকটাই সুবিধা হয়। তো ওই যে আমি রান্নার পরে প্রত্যেক দিন জানো তো রান্না করেই আমি এইভাবে যদি ক্লিন করে নেই রান্নাঘরটা, তাহলে আমাকে আর ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না। তো এদিকে দেখো রান্নাঘরে গ্যাসটাকে আমি মুছে নিয়েছি, তারপরে এই যে তেলের শিশিরগুলো সেগুলো পরিষ্কার করে নিলাম। এই যে আমার গ্যাসের পাশেই না এই যে মশলা কৌটো রাখার ঝুড়িটা রয়েছে, তো আমি প্রত্যেক দিন রান্না করার শেষেই এইরকম করে মুছে পরিষ্কার করে নিই, তাহলে দেখো এই তেলটা নিয়েটা হয় না আর ডিপ ক্লিন করার কোনো প্রয়োজনও হবে না। তো এভাবে যদি প্রত্যেক দিন 10 মিনিট করে সময় নিয়ে রান্নাঘরটা যদি একটুখানি পরিষ্কার করা হয়, তো রান্নাঘর সবসময় যেন ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো দেখো আমি কি সুন্দর হাত দিয়ে আবার দেখে নিলাম, দেখি তেল চেটচেট করছে নাকি, কিন্তু কিন্তু কোনো তেল চেটচেট করছে না। তো এইভাবেই কাজগুলো আমি করে থাকি। তো কি বলতো, আজকে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেছে, তাই ভাবলাম মা মেয়ের সংসার তো আমাদের, তো এই জন্য বললাম রান্নাঘরটা একটুখানি ক্লিন করে নেই। তো কৌটো বাটোগুলোকে বেশ সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নিই। এখন দেখো কত সুন্দর পরিষ্কার আর ফ্রেশ লাগছে। আর এই যে দেখো রান্নাঘরে স্ল্যাবটা না ওটা ওই তেল মশলা টশলা পড়ে, তো তারপরে একটু তেল চিটানি হয়ে যায়। তো
এই জন্য আমি একটু এখানে ভীম জেল দিয়ে সুন্দর করে দেখো পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে করলে ওখানে যে হাত দিলেও কোনো তেল চিটচিটে এটা হবে না, তো পরিষ্কারই থাকবে। তো আমরা গৃহিণীরা আমরা নিজের সংসারটাকে না নিজের থেকে বেশি ভালোবাসি, তাই আমরা সংসারের মায়া জালে এতটা জড়িয়ে গেছি যে সংসার ছেড়ে আমরা কোথাও এক মুহূর্ত থাকতে পারি না। আর আমাদের ভালোও লাগে না, সংসারের কাজ নিয়ে আমরা এতটাই মানে আনন্দে থাকি আর সুখ খুঁজে পাই কিন্তু সংসারের কাজের মধ্যেই। তো সেই জন্যই প্রত্যেকটা গৃহিণী নিজের সংসার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। তো এদিকে দেখো আমার সব কাজ, এখন রান্নাঘরটা ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন নেই, সুন্দর করে 10 মিনিটের মধ্যে আমি দেখো সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। এখন রান্নাঘরটা না খুব ভালো লাগলো আমাদের, যেমন রান্নাঘরটায় যেন মা অন্নপূর্ণার বাস, আর আমরাই তো মা অন্নপূর্ণার এই স্বরূপা। তো সেই জন্যেই আর রান্নাঘরটা আমরা সবসময় বেশি থাকি। তো রান্নাঘরেই যেন সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে আমাদেরও মনটা ফ্রেশ থাকে, ভালো লাগে যে রান্নাঘরে এসে রান্না করতে বা কাজ করতে। এই রান্নাঘর যদি নোংরা ছিটকুটিয়ে থাকে তাহলে তো আর ভালো লাগে না, তখন মাথা গরম হয়ে যায় যে রান্না করব না এই সব জিনিস গুছাবো এরকম। তো যে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখন কটা বেজেছে 12টা। তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে নিয়ে তারপরে আমি আবার ড্রেসটা চেঞ্জ করবো, যেহেতু রান্নাঘরে কাজ করছিলাম। তো আমার গোপাল সোনাদেরকে দুপুরে এখন সেবা দিতে হবে। তো আমাদের উঠোনে না একটা বড় আম গাছ আছে, তো এখন না আম একটা দুটো করে পড়ে, আগে আম হয়েছিল তো পেড়ে নিয়েছে, সেই জন্য অল্প কটাই রয়েছে গাছ পাকার জন্য, সেগুলোই পড়ে একটা দুটো করে। তো সেই আমার ওই আমগুলো দিয়ে আমার গোপু সোনাদের বেশ ভালোই প্রত্যেকদিন সেবা হয়ে যায় আম দিয়ে। তো এখন আমি এই যে জামা কাপড়গুলো সব রেখে দেবো, আর অনেকগুলো জামা কাপড় তো, আর প্রচন্ড যা গরম পড়েছে না, 2 ঘন্টার মধ্যে শুকিয়ে একবারে পাঁপড় হয়ে গেছে। তো এই যে রান্না করতে করতে না আমার একটু হাতে তেল ছিটকানি পড়ে গেছে জানো তো। তো আমাদের গৃহিণীদের কত কি নাই সহ্য করতে হয় বলো, কাটা পোড়া ছেঁড়া কত কিছুই হয়, কিন্তু তাও কিন্তু আমাদের সংসারে কাজ করতেই হবে। তো দেখো চাদরগুলো সব নিয়ে এসেছি, তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে ভাঁজ টাঁজ করে এখন জায়গা মতো যেখানে ছিল তো সেগুলোই সেখানে রেখে দেবো। তো আমি এইভাবেই করে সংসারটাকে খুবই ভালোবাসি। আমার এই ছোট সংসার, এটা কিন্তু আমার খুবই পছন্দের, আবার শান্তির জায়গা জানো তো। যেখানে যাই আমি আমার এই শান্তি কোথাও খুঁজে পাই না, যখন পর্যন্ত না নিজের বাড়ি আসি, নিজের সংসারের কাজ নিজের হাতে না করি ততক্ষণ আমার একটুও ভালো লাগে না। যতই কাজের মধ্যে ব্যস্ত থাকি না কেন, সময় বার করে কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজ করে নিতে চাই। আর আমি হচ্ছে এক মুহূর্ত কখনো বসে থাকতে পারি না। দেখো এবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওই রেস্ট মানে কি, আমাদের তো এই যে ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, তো সেখানে আমাদের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, তো সেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়া। তো সেই কাজটা আমি ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে করি। তারপরে মেয়েরও স্কুল ছুটি পড়েছে, তো ওকে নিয়েও একটুখানি বসতে হয় জানো তো। তো গ্রীষ্মের ছুটি আছে এখন, তো গ্রীষ্মের ছুটি শেষ হয়ে গেলে ওদের পরীক্ষা আবার শুরু হয়ে যাবে, তার জন্য ওকেও নিয়ে একটু পড়াতে হয়, মানে সংসারের এত কাজ, তারপরে মেয়ের পড়াশোনা সবকিছুটাই একাকে দেখতে হয়, তো খুবই কষ্ট আর চাপের মধ্যে কিন্তু হয়ে যায়। করি কিন্তু কোনো অসুবিধা হয় না, সবকিছু ম্যানেজ করে নিতেই পারি। একটা গৃহিণী যদি নিজের বুদ্ধি আর পরিশ্রম করে না, তাহলে দেখবে সে কঠিন কাজও সহজ হয়ে যায়। তো এদিকে দেখো এখন সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি, তো সবজি কিগুলো নিয়ে এসেছি আমি সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর তারপরের দিন কি কি রান্না করব সেই সবজিগুলো আবার কেটে নিয়েছি। ওই যে লাল ডাঁটা আবার রয়ে গেছিল, তো সেটাও কাটবো। আর ওই যে কুমড়োটা নিয়েছি, কুমড়োটা না খুব সুন্দর কুমড়ো ছিল গো, কত মিষ্টি আর বেশ বড় কুমড়োটা, এত গাছ পাকা হয়েছে, মানে হলুদ হয়েছে আর বেশ ভালো ছিল কুমড়োটা। তো আমি কম দাম দিয়ে পেয়েছি বলে নিয়েই নিয়েছি, 1.5 কিলো ছিল কুমড়োটা, নিয়ে নিয়েছি। তো এই জন্য সব ঢেঁড়স আর কাঁচা লঙ্কা ছিল, সেগুলো ওই প্যাকেটের মধ্যে ভরে স্টোরেজ করে রেখে দিচ্ছি, তাহলে আমার অনেক দিন থাকবে, তো নষ্ট হবে না। তো এইভাবে কিন্তু আমি এই সংসারের এই আহ, সবজি বাজার বলো যে কোনো বাজার, তো সেগুলোকেই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে আমার এইটা অনেক দিন যায়, তো জিনিসটা যাতে নষ্ট না হয় অপচয় না হয় তার জন্য। তো দেখো সুন্দর করে এখন ওটার মধ্যে ভরে এবার ফ্রিজে রেখে দেবো। তো এই বক্সগুলো কিন্তু অনেক উপকারী হয়েছে, তুমি সবজি কাটা সবজিও রাখতে পারবে, আপনি গোটা সবজিও রাখতে পারবে, যে যেরকম ভাবে তুমি ইউজ করতে পারো, তো খুবই ভালো লাগে। তো আর এগুলো নিয়ে আমি অনেকটাই উপকৃত হয়েছি। এটার অন্তিম পর্যায়ে চলে এসেছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে, তোমাদের এই একটা মূল্যবান কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হচ্ছে সুন্দর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই, গুড নাইট।